রাজ্যে ভোটের আবহাওয়া মিটতে না মিটতেই এবার কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত নিল এই রেশন কার্ডের ওপর। এবার এই মাস থেকে রেশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে চলেছে। তার বদলে কেন্দ্রীয় সরকার টাকা দিতে চলেছে। যারা অ্যাকচুয়ালি প্রকৃতভাবে রেশন পাওয়ার যোগ্য তারাই কিন্তু টাকা পাবেন, বাকি সবার কিন্তু এই রেশন ব্যবস্থা থেকে বা পণ্য সামগ্রী পাওয়া থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হবে। কারা কারা এই টাকা পেতে পারবেন, কত করে তোমাদের টাকা দেয়া হবে, কাদের কার্ড পরবর্তীতে মে মাসেই বাতিল হয়ে যেতে চলেছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ ও আপডেটটিতে চলে যাচ্ছি, তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে এবার কি খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যে রাজ্যে রেশনে গরিবের চাল গম সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। অর্থাৎ প্রতিটি রাজ্যে কিন্তু এবার থেকে চাল গম যারা রেশনে পাচ্ছিল তারা কিন্তু এবার থেকে আর পাবে না। আর সেটাও বাংলায় ক্ষমতা এলেই এই প্রশ্ন উঠছে, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কারণ মোদী সরকারের গড়ে দেওয়া এই কমিটি এবং তাদের সুপারিশে বিভিন্ন রাজ্যে চালু হয়ে যাওয়া এই পাইলট প্রজেক্ট, এখানে একটি যে প্রজেক্ট গঠন করা হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট। খাদ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা আর্থিক উপদেষ্টার চেয়ারম্যান তৈরি করা হয়েছে 13 জনের এই বিশেষ কমিটি। সদস্য হিসাবে রয়েছেন বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পুদুচেরি খাদ্য সচিব আছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এসআইআর এর প্রতিনিধিরাও। কমিটি আবার সম্প্রতি একটি সাব কমিটিও তৈরি করেছে কিভাবে রাজ্যে এই গণবন্টন ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ যেটা ডিবিটি কার্যকর করা যায়। রেশন গ্রাহকদের জন্য চালু করা হয় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি। এই যে রেশন গ্রাহকদের জন্য কিছু জিনিস চালু করা হয়েছে সেটা কিন্তু এবার থেকে বলে দেওয়া রয়েছে, এবং প্রতিটি রেশন গ্রাহকের জন্য এবার ডিবিটির মাধ্যমে যে টাকা পাঠানো হবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। ইত্যাদি 7টি বিষয় নিয়ে কমিটি কাজ করবে বা সেটা নিয়ে আলোচনা করবে। তৈরি হবে একটি রিপোর্ট, পৌঁছাবে কেন্দ্রীয় বা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা পড়বে। এই সমীকরণে চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। অর্থাৎ এবার থেকে কিন্তু রেশন কার্ডে তোমরা চাল গম আটা পাবে না, সরাসরি তোমাদের খাদ্যশস্যের যে দাম বা টাকা সেটা কিন্তু ডিরেক্ট তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরির পাশাপাশি মহারাষ্ট্রের একাংশে 12টি জেলায় কিন্তু এই ডিবিটি শুরু করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এই যে ডিবিটি ট্রান্সফার সেটা কিন্তু অনেক রাজ্যে বা জেলায় ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো যাচ্ছে। এবার ধীরে ধীরে অন্য রাজ্যের পালা, অন্য সমস্ত রাজ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার এই রেশন কার্ডের যে টাকা বা খাদ্য সামগ্রী বন্ধ করে দিতে চলেছে তার বদলে টাকা দিতে চলেছে সেটা কিন্তু শুরু করতে চলেছে। এবং ক্যাবিনেটের বিশেষ বৈঠকের যে বিষয় রয়েছে সেটা হলো রিভিউ অফ ডিবিটি ইমপ্লিমেন্টেশন সেন্ট্রাল সেক্টর অ্যান্ড সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। মানে এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিবিটি ইমপ্লিমেন্টেশনের যে করার কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই বৈঠক করানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2024 সালে লোকসভায় ভোটের সময় গরিবদের মন জয় প্রধানমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন 5 বছর কিন্তু বিনামূল্যে তোমাদের রেশন দেওয়া হবে। অর্থাৎ 2024 সালে যখন প্রধানমন্ত্রী লোকসভার ভোট হয় তখন কিন্তু তিনি বলেছিলেন 5 বছর প্রতিটি গরিব মানুষকে কিন্তু এই বিনামূল্যে রেশন সামগ্রী ফ্রিতে দেওয়া হবে। তার জন্য খরচ 11,80,000 কোটি টাকা। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদি ব্রিগেডের। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে মোদি সরকার কিন্তু এই খরচা যত টাকা হচ্ছে খরচা কমানোর জন্য কিন্তু রেশন গ্রাহকদেরকে এই রেশনে পণ্য সামগ্রী দেওয়া চাল গমাটা সেগুলো কিন্তু বন্ধ করে দিতে চাইছে। তাই এই ব্যবস্থা চলছে খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি বা ফুড ভাউচার দেওয়ার। প্রচারে বলা হচ্ছে এর মাধ্যমে প্রকৃত লেনদেন নজরদারি করা যাবে, কিন্তু এই সঙ্গে কৃষকদের থেকে চাল গম কেনা বা রাজ্যে রাজ্যে পৌঁছানো
তার হ্যান্ডেলিং লস এই সমস্ত দায়িত্ব থেকে কিন্তু এড়ানো যাবে, তা সরাসরি স্বীকার করছেন না কেন্দ্র। উপরন্তু আয়কর ডিজিটি নাম্বার বা সিবিটি বাহন পোর্টালের মতো সঙ্গে যুক্ত আর্থিকভাবে সচ্ছলদের তালিকাও তৈরি করা হয়েছে। তারাও বাদ যাবেন ফ্রি রেশন থেকে, অর্থাৎ যারা যারা ইনকাম ট্যাক্স দেয় বা বড় কোনো চাকরি করে অনেক টাকা তাদের আইটিআর ফাইলে যায়, যারা যারা এই ধরনের কাজ সমস্ত করে যেগুলো তোমাদেরকে বলে দিলাম, তারা কিন্তু সম্পূর্ণভাবে এই ফ্রি রেশন প্রকল্প থেকে বাদ দেওয়া হবে তাদের নাম। এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে, একবার যদি হিসাব কষে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যায় তাহলে আর দায় দায়িত্ব কোনোটাই থাকবে না। অল্প পরিমাণ টাকা ঢুকবে অ্যাকাউন্টে, অর্থাৎ যত টাকা তোমাদের এই চাল গম আটায় দেয়া হয় সাধারণত বাজার দর মূল্যে তত টাকা তো দেয়া হবে না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তার থেকে অনেকটাই কম টাকা তোমাদের দেওয়া হবে। অল্প পরিমাণ টাকা কিন্তু এক্ষেত্রে প্রতিজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আর বাজার দরে চড়া মূল্যে কিনতে হবে তোমাদের এই চাল গম আটা। অত্যন্ত পড়বে বা সাধারণ প্রান্তিক মানুষের কিন্তু প্রতিটি মানুষের সমস্যা হবে, যারা অ্যাকচুয়ালি গরিব বা গ্রামবর্তী এলাকায় বসবাস করেন তাদের কিন্তু প্রকৃতভাবে সমস্যা হবে। এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রকল্পে পশ্চিমবঙ্গে 6,01,73,000 মানুষ কিন্তু রেশন পান। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু 6,01,73,000 মানুষ ইতিমধ্যেই ফ্রিতে রেশন পায়। এদের দায়মুক্ত করে দেওয়ার কাজই কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ গ্রাহক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে তাদের রেশন দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে যে সমস্ত রেশন দিয়ে থাকেন সেগুলো কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেটা যে বন্ধ হয়ে যাবে বলাই বাহুল্য, কারণ পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোথাও আর এভাবে রাজ্য সরকারের প্রকল্পে ফ্রিতে চাল গম কিন্তু দেওয়া হয় না। রেশন দোকানদারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের যে সম্পাদক রয়েছে বিশ্বম্বর বসু মমতা মডেলকে সমর্থন করে রবিবার বলেন, এটাই প্রকৃত রেশন ব্যবস্থা। এছাড়া জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গ্রাহককে চাল গম দেওয়ার কথাই বলা আছে, ডিবিটি নয়। এই টাকায় গ্রাহক রেশন নেবেন, গ্যারান্টি কোথায়? ঠিক যা হয়েছে পুদুচেরিতে, যেখানে ডিবিটি চালু হয় ধীরে ধীরে রেশন দোকানগুলি বন্ধ হচ্ছে, তাই কোনোভাবেই বাংলায় এটি চালু হতে দেব না। অর্থাৎ এক্ষেত্রে যদি ডিবিটির মাধ্যম চালু হয় তাহলে প্রতিটি রেশন দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং যারা চাষিরা রয়েছে যারা সরকারকে চাল গম এতদিন বিক্রি করছিল তারা কিন্তু আর বিক্রি করতে পারবে না, কারণ সরকারও তাদের কাছ থেকে আর কিনবে না। তো সেক্ষেত্রে চাষিদেরও যেমনি লস হবে এবং যারা যারা রেশন দোকান রয়েছে তাদেরও কিন্তু অনেকটাই লস হবে। তো তোমাদের কি মতামত? কাদের টাকা দিলে ভালো হয় বা রেশন ও পণ্য সামগ্রী পেলে তোমাদের ভালো হয়? অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেট যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, কারণ ভোটের রেজাল্টের আগে রেশন কার্ডের ওপর বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, এবং এই ভিডিওটি প্রতিটি মানুষের সাথে শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যাতে এই রেশন কার্ড সম্পর্কে নতুন আপডেটটি জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।